বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সুযোগ্য পুত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আদর্শ করার সন্তান আজকে জনাব তারেক রহমান, যার উপর আমাদের আশা এমনকি ভরসা। আমরা জীবনে যা নির্যাতিত, যা লাঞ্ছিত হয়েছি, আমি আপনাদের ইউটিউব ফেসবুকে 2022 সাল থেকে আপনারা আমার চিনেন। তার আগে আপনারা আমার চিনেন না, কারণ আমি একজন সাধারণ ঘরের ছেলে। আমি কিন্তু সিএনজি চালায় ভাত খাই। আমি 2022 সালে একটা প্রতিবাদ করছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে, যে ম্যাডাম হাসিনা না, সর্বপ্রথম আমি বলছিলাম সিসিরে নিয়া। সিসি বলছিল যে পাত্রের হামলা হয়েছে, তিনি মারা গেছে নাকি। আমি তারে জিজ্ঞেস করেছিলাম সুন্দরভাবে, কি আপনি মারার ব্যবস্থা করছেন নাকি। আর আমাদের নেত্রী, ওই সময় নেত্রী ম্যাডাম হাসিনাকে বলছিলাম, আপনি বাংলাদেশটা উন্নয়ন বলেন। 2006-এ ভোটার হয়েছিলাম, নৌকার লোকে বেড়ে বাড়ি খেয়ে আমার এমন শিক্ষা হয়েছে, যাই ভোটটা দিয়েছিলাম নৌকাতে ভোটটা দিয়ে কল্যাণপুরে বাসটা কিনা নিজের ঘরে নিজে দিয়েছিলাম। আর আরেকটা কথা বলছিলাম যে আজকে বাংলাদেশে অনেক লোক গুম হইতেছে, আমি আর গুম হইতে চাই না। আমার বউ পোলাভান আছে, আমি এক বেলা খাই আরেক বেলা না খেয়ে থাকি। বউ পোলাভানের দেখা থাকে ধরে ঘোরা ঠিক মতো জোড়াইতে পারি না। তাই যে এই জিনিসটা আমার নেতা জনাব তারেক রহমান সাহেব বলছে যে একটা সিনি দেওয়া যদি এই ধরনের প্রতিবাদ করতে পারে, তাহলে আর তোমরা কি করো? ঠিক। তারপরের থেকে আমার উপর যে ধরনের ঝড় হয়েছে বা এই ধরনের জিনিসগুলো আমি বলতে চাই না। আর শুধু আমি একটা বিষয় বলতে চাই, 2022 সালের পরে আমার যে হিসাবে 2022 সালে মাঝামাঝি আমার এরকম চোরের মতো পিছমোড়া বান্ধে নিয়া, চোখ বান্ধে নিয়া, আমার এমন কোনো গিয়া বাদ নেই যে আমার লাগতে নেই। কারণ আমার ভিডিওটা যদি এখনো যদি কেউ মোবাইলে যদি থাকে দেখেন, কারণ আমি শুধু জনগণের পক্ষে কথা বলছি এই জন্যে। কিন্তু আজকে আমি বাংলাদেশে শুধু আমি ওই ধরনের লোকগুলো বলতে চাই উদ্দেশ্য করে, এই যে এতদিন যারা দেখছেন না ফুটফুট করছে, যে দেখছেন বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে যে আজকে বিএনপির অস্তিত্ব থাকবে না, বিএনপি ভাঙ্গা ভালাইবে, ওটা করবে সেটা করবে। কারণ সংসারে যে বড় পোলা তার অনেক দায়িত্ব, শুরুটা কিন্তু অনেক বকাবকি করবে, কিন্তু এটা কিন্তু সহ্য করতে হয়। আমরা কিন্তু সহ্য করছি, ধৈর্য ধরে সহ্য করছি। আমরা কিন্তু রাজনীতি করি, গাড়ি ছেড়ে বেড়ে টানে রাজনীতি করি দেশের টানে, গাড়ি ছেড়ে বেড়ে টানে রাজনীতি করি দেশের টানে। রাজনীতি করাটা মানে কি? রাজনীতি করাটা মানে ইনকামটা ধান্দা না, দেশের জন্য, দেশের জনগণের জন্য যা যা করণীয় তাই করতে হবে। আজকে দেখেন, আজকে একটা মানুষের যদি ভালো কিছু করতে হয়, কিন্তু রাজনীতির সাথে না জড়ালে কিন্তু পারা যায় না। আমি রাজনীতির সাথে যদি যুক্ত হয়েছি একটা কারণে, আমি এলাকার জনগণের জন্য কিছু করতে চাই। যে নির্যাতিত লোকগুলো আছে এগুলোর জন্য কিছু করতে চাই। আমার দলে কোনো পদের দরকার নাই। আমি শুধু কিছুদিন পরে আমাদের নেতা তারেক রহমান সাহেবের সাথে দেখা করে আমি বলবো যে ভাই, আমার এই ধরনের সমস্যা হয়েছে, আমি আপনার কাছে ভাই কিচ্ছু চাই না, আমি আপনার কাছে কিচ্ছু হাত জোর করে বলে আমার কিচ্ছু দেবেন না, শুধু আমাকে একটু ভালোবাসা দেবেন। আমি এই ভালোবাসাটা, এই দোয়াটা, এই আশীর্বাদটা আমার এলাকার জনগণের পাশে দাঁড়ায়, আমি জনগণের জন্য কিছু করতে পারি, আমি জনগণের জন্য ভালো কিছু করতে পারি। তাই আজকে আমি সিএনজি ছাড়াই ভাত খাই, আমি সারা জীবনে গাড়ি ছাড়াই ভাত খেতে চাই। আমি চাই না যে আমি 5তলা বিল্ডিং করবো, আমি চাই না যে আমি বাড়ি গাড়ি করবো, আমি এগুলো কিছু চাই না। আমি এখনো ভাড়া গাড়ি চালাই, সামনেও ভাড়া গাড়ি চালামো। কিন্তু দেশের ভিতরে যে লোকগুলো 17-18 বছরে নির্যাতিত, লাঞ্ছিত, যারা বাড়ি ঘরে থাকতে পারেনি, আমি আপনার সাথে যে কথা বলতে পারবো, আমার যে বাড়িতে, দেশের বাড়িতে দেখা যায় আমার মিছিলে গেছে, মিটিংয়ে গেছে, তারা নির্যাতিত, লাঞ্ছিত, তারা কিন্তু এই জীবনে কিছু পায়নি। আপনার সামনে যাওয়ার সাবাস পাইতেছে না, আমার নেতা মেজর অফিসের সামনে যেতে পারতেছে না। আমি তাদের মতো তাদের কাছে যাওয়া, তাদের পক্ষ হইয়া শুধু একটা কথা বলতেছে যে ভাই ওদের এই সমস্যা, ভাই এই সমস্যা। কিন্তু আমি শুধু এই জিনিসটা জানানোর জন্য, এই জিনিসটা করার জন্য আমি আজকে রাজনীতির সাথে যুক্ত হয়েছি। আর আমি কিন্তু এই ধরনের কিছু করতে চাই না যে আজকে আমি এটা করলে এটা হবে, আমি এই রাজনীতির সাথে যুক্ত হলে এখানে ছাড়াবাজি করবো, ওইখানে এটা করবো। কিন্তু এটা আওয়ামী লীগের দল না, এটা আওয়ামী লীগের দল না। কিন্তু আওয়ামী লীগের লোক নামটা মুখে লইতে চাই না, তারপরেও বলতে চাই, বলতে চাই না, মুখে আইসা বলতেছে। তার মধ্যে নির্যাতিত খেলা, এমন অবস্থা বর্তমানে, ওই রাজনীতির কথা নাম পড়লে ওই যে 2018 সালে নির্যাতনের কথাটা মনে পড়ে যা। কিন্তু ভাই আপনাদের কাছে শুধু একটা রিকোয়েস্ট, বাংলাদেশে এতদিন যারা বর্তমানে বলছেন অপরাধ করো, যে আমরা অপরাধ করিনি, তার ভিতরে আমি আরেকটু কথা বলি। দেখেন, আমার এলাকার আমি এক জামাতের নেতার কথা বলি, আমার বাড়ি ভোলা লালমোহন, সর্বদা এলাকা আমার বাড়ি, তারা কিন্তু 6 নম্বর ওয়ার্ড। আর আমার বাড়ির এসে খুচুর আসছে আমার শ্বশুরের এলাকার।
হুজুরে ফুলবাগিচা 2 নম্বর ওয়ার্ডে কিন্তু মাদ্রাসা চাকরি করতো, আজকে 10-12 বছর মাদ্রাসা চাকরি করতো। ওই মাদ্রাসা চাকরি করার পরে দিয়া যেখানে সরকার পতন হয়েছে ওই সময় কিন্তু আগে জমাত মাদ্রাসার সেক্রেটারি ছিল কিন্তু আওয়ামী লীগের লোক, সভাপতি ছিল আওয়ামী লীগের লোক। সরকার পতনের পরে দিয়া সভাপতি হচ্ছে জমাতের লোক, সেক্রেটারি জমাতের লোক। আর সেক্রেটারি যে জমাতের যে সেক্রেটারি সে ওয়ার্ডের আবার সভাপতি, তার নাম জাহাঙ্গীর। ফুলবাগিচা 2 নম্বর ওয়ার্ড জাহাঙ্গীর সাহেব, তিনি এমন ধরনের একটা কাণ্ড করছে এটা না বললে হয় না। কাণ্ডটা হলো কি, ধরেন হুজুরের একটা অভ্যাস ছিল প্রতি শুক্রবারে বাড়িতে যেত, বৃহস্পতিবারে ক্লাস করে শুক্রবারে বাড়িতে চলে যেত। ওই হুজুরের যে ক্লাস প্রতি শুক্রবার বাড়িতে যায়, কিন্তু ওনার বাড়ির ঘরটা হলো ভাঙ্গা। ছোট ভাই বিদেশ থেকে নাবালক থাকা অবস্থা, ছোট থাকা অবস্থা ভাবে 2টা বিয়ে করছে। কিন্তু আমার জানা অবস্থা বড় মাটা অসুস্থ থাকা দেখা যারা আমার শ্বশুর বাড়ির পাশে লোকটা কিন্তু আরেকটা বিয়ে করছে। এখন বিয়ের পরে দেওয়া অনেক চিকিৎসা করে দেওয়া বড় ভালো হয়েছে। এখন উনি একজন মসজিদের ইমাম, দেখা দেখি 2টা বউ চালাইতে কষ্ট, যা মসজিদে চাকরি করে বাড়ি একটু নারকেল টাইকেল বা এগুলো বেচছে দেখছে কোনো চালা। আজকে একটা পোলা কোনো রকম হুজুর বানাবে, একটা পোলা নাবালক অবস্থা বিদেশ গেল। বিদেশ থেকে এখন বর্তমানে আইবো, দেশে আইবো বলতেছে। এখন বলার পরে যে বলতেছে ভাই আমি তো দেশে যাবো, ঘরটা তো ভাঙ্গা, এতদিন পরে দেশে যাবো, তাহলে একটু ঘরটা করেন। আমি বড় ভাই বলতেছে ভাই আমি এত টাকা পাবো করে, ভাই আমি টাকা দিয়ে আপনি ঘরে কাজ করেন, আস্তে আস্তে ঘরে কাজ করি তাহলে করেন। এখন ভাই বড় ভাই ছোট ভাই টাকা দিতেছে, বড় ভাই ঘরে কাজ করে, আবার বড় ভাই মসজিদে মাদ্রাসা ক্লাস করে, তাদের টাকাটা মাদ্রাসাতে রাখে আর এদিক দিয়ে কাজ করে। এই সরকার প্রথমে বলে যে মাদ্রাসায় তো 75,000 টাকা রাখা গেছে বাড়িতে। মাদ্রাসার সার্ভেটা হলো 2টা হলো সভাপতির কাছে, একটা হলো সভাপতির কাছে সেক্রেটারির কাছে, আর 2টা হলো প্রধান শিক্ষকের কাছে। ভাই ঘরের দরজা ঠিক আছে, রুমের টানা ঠিক আছে, কিন্তু টাকাটা জয়ের ব্যাংকে টাকাটা লয়ে গেছে, কে নিতে পারে? টাকা গেছে ভালো কথা। আর হুজুরে একটা ভয় লাগালো, চাল ঘরের নাম দিয়ে কিছু চাল নিয়া, হুজুর আমি কিছু চাল ঘরে আছে আপনি দেখান। খাবালো কারে? খাবালো করেন বিএনপি ওয়ার্ডের সভাপতি, বিএনপি ওয়ার্ডের সভাপতি চাল ঘরে খাওয়াইছে, মান্যগণ্য লোক জাগরে চাল ঘরে খাওয়াইছে। আর এলাকাতে যে যাইতেছে মাদ্রাসা আসবে, এ ভাই শুনেন কি হয়েছে, একটু চা খাওয়াবেন। এই চা একটা ভাতে দিয়ে ভাই একটা যদি জানেন কিনা কি ভাই, আমার তো ভাই এই যে হুজুরের 75,000 টাকা চুরি হয়েছে, হুজুর তো আপনি সন্দেহ করে জানেন কিনা? তো না, এটা তো জানি না। এইভাবে এলাকার লোকগুলো খেলাইয়া লাস্টে হুজুরের মাদ্রাসা ত্যাগ হিসাবে এক কাপড়ে অসম্মানী করে বাইর করে দিচ্ছে। তাহলে এগুলো কি ধরনের জমাত বলে, আর কি ধরনের ওদের রাজনীতি বলে? ওদের রাজনীতি করতে হবে জনগণের জন্য। যারা মানুষের দিন শিক্ষার জন্য মানুষ মাদ্রাসাতে চাকরি করে, আমাদেরকে আল্লাহ রাসূলের কথা শিখা, আল্লাহ রাসূলের কথা ওদের কাছে শুনবো, 5 ওয়াক্ত নামাজ পড়া ওদের কাছে শিখবো, তারা বর্তমানে এই ধরনের ভণ্ডামি রাজনীতি শুরু করে দিচ্ছে কিছু। কিন্তু জামাতের সব লোক না, এই কিছু ভণ্ড লোক। ওনার নাম আমি বলে দিলাম, ফুলবাগিচা 2 নম্বর ওয়ার্ড এলাকার সভাপতি জাহাঙ্গীর সাহেব, মাদ্রাসার সেক্রেটারি। ওনার মতো লোক আমলিক ক্ষমতা থাকা অবস্থা অনেক চেষ্টা করছিল মাদ্রাসা ঢোকার জন্য, কিন্তু ঢুকতে পারেনি। কিন্তু ওদের মতো লোকের জন্য আজকে এই ছোটখাটো দলগুলা আজকে এই ধরনের ওরা নিঃস্ব হয়ে যাইতেছে, বুঝছেন? আর আমি বেশি কিছু বলতে চাই না। আসসালামু আলাইকুম।